আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে নীলপুর যুব উৎসব এবছর তৃতীয় বর্ষ। পেছনে একটু আসতে হলে ভালো হয়। নীলপুর যুব উৎসব 2025 তৃতীয় বর্ষে এবারে আমরা শুরু করছি 12 জানুয়ারি এবং শেষ হচ্ছে 16ই জানুয়ারি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ইতিপূর্বে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখি, যেখানে বর্ধমান জেলার যারা পার্টিসিপেন্ট তারা অংশগ্রহণ করে। এবারেও আমরা 29শে ডিসেম্বর বিবেকানন্দ মহাবিদ্যালয়ে করেছিলাম। প্রায় 1300 প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল। গান, নাচ, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতার প্রত্যেকে অংশগ্রহণ করেছিল। গত বছরের থেকে অনেক বেশি সাড়া পেয়েছে। এবারে প্রায় 1300 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তার পুরস্কার আমরা 15 তারিখ আমাদের মঞ্চ থেকে দেবো। এবং আমরা যে এবারে যে আমাদের প্রোগ্রাম শিডিউল যেটা রেখেছি, আমরা 12 জানুয়ারি আপনারা জানেন যুব দিবসে স্বামী বিবেকানন্দর জন্মদিনে আমরা সকালবেলায় আমাদের নীলপুর যুব উৎসবের র্যালি করজেন গেট থেকে এই ময়দান অবধি শুরু হবে সকাল 9টা থেকে। এবং আপনারা জানেন যে 12 জানুয়ারি আমাদের প্রথম দিন শুভ উদ্বোধন আমাদের বিকেল 5টায় সেখানে উপস্থিত হবেন। শুভ উদ্বোধনে আমাদের মাননীয় সাংসদ এবং চলচ্চিত্র অভিনেত্রী সায়নী ঘোষ এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, তারা শুভ উদ্বোধন করবেন। এবং সঙ্গে উপস্থিত থাকবেন প্রশাসনিক স্তরের অনেক প্রতিনিধি এবং মন্ত্রীরা থাকবেন, বিধায়করা থাকবেন, চেয়ারম্যান থাকবেন এবং কাউন্সিলররা থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে ডিএম, এসপি থেকে শুরু করে আমরা সবাই আমাদের উপস্থিত থাকবেন। এবং আমরা সেই দিন সন্ধেবেলায় পারফরমেন্স রেখেছি। আমরা এই টোটাল প্রোগ্রামে বর্ধমান শহরের যারা কালচারাল মানুষ যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য সুযোগ দিয়েছিলাম। প্রায় 300-র কাছাকাছি মানুষ অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিল, কিন্তু যেভাবে আমাদের প্রোগ্রাম শিডিউল আছে সেখানে আমরা প্রায় 100 জনকে সুযোগ দিতে পেরেছি এই 5 দিনে। প্রথম দিন আমরা বর্ধমানের লোকাল পারফরমেন্স শুরু হওয়ার পর, উদ্বোধনের পর আমরা আন্ডারগ্রাউন্ড অথরিটি, যে বলিউড রক ব্যান্ড আন্ডারগ্রাউন্ড অথরিটি, তারা প্রোগ্রাম করবেন। দ্বিতীয় দিন 13ই জানুয়ারি অভিনেত্রী ইদিকা পাল সঙ্গে ড্যান্স ট্রুপ, চলচ্চিত্র অভিনেত্রী, তিনি পারফরমেন্স করবেন। তারপর সুস্বাতী মল্লিক, বিখ্যাত সিঙ্গার, তিনি পারফরমেন্স করবেন। এবং 14 তারিখ সেখানে উপস্থিত থাকছেন অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রুপ। এটা শুরু হবে 8:30 বা 8টা থেকে। তার আগে আপনাদের কাছে একটা বিশেষ ঘোষণা, যেটা লিফলেটে ছিল না। 14ই জানুয়ারি বর্ধমান নীলপুর যুব উৎসবে টিম ফেলু বক্সি তাদের 17 তারিখ মুভি লঞ্চ করছে। অভিনেতা সোহম চক্রবর্তী তিনি উপস্থিত থাকছেন এখানে, মধুমিতা সরকার, দেবরাজ সিনহা সিনেমা ডিরেক্টর, সৃজিত আয়ুষ্মান সরকার প্রডিউসার, অদিতি বোস মিউজিক ডিরেক্টর, ঈশান মিত্র সিঙ্গার, এনারা প্রত্যেকেই সেদিন মঞ্চে উপস্থিত থাকছেন, টোটাল টিম ফেলু বক্সি। এবং তারপর পারফরমেন্স করবেন আমাদের বর্তমানের মেয়ে অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রিপ থাকবে। এবং 15 তারিখ শেখ নজিদ, তিনি বিখ্যাত সিঙ্গার, তিনি সেখানে উপস্থিত হচ্ছেন। 16 তারিখ আপনারা প্রত্যেকেই জানেন টলিউডের মেগা স্টার জিৎ সঙ্গে মিউজিক্যাল ট্রুপ, তিনি পারফরমেন্স করছেন। এবং আমরা এই উৎসব নীলপুর যুব উৎসব সঙ্গে খাদ্য মেলা, প্রত্যেক বছরই জানেন যে আমরা ফুড ফেস্টিভ্যাল, আমাদের উৎসবের সঙ্গে একটা বিশেষ আকর্ষণ থাকে। এবছরও ফুড ফেস্টিভ্যাল আছে এবং সেখানেও আকর্ষণীয় খাবার বর্তমানে মানুষ উপহার পাবেন। কারণ আমরা চেষ্টা করেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যেটা বিখ্যাত সেরকম কিছু খাবার এখানে নিয়ে আসার। প্রায় 40টা স্টল, ফুড স্টল এখানে হচ্ছে। বিশেষ আকর্ষণ আপনারা জানেন বাপি বিরিয়ানি, এবারে এখানে লাইভ কাউন্টার করছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন বাইরে। এবং তার সাথে বিভিন্ন বিখ্যাত মিষ্টি, পিঠে থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন ননভেজের আইটেম আপনারা পাবেন। বিশেষ আকর্ষণ থাকছে, সমস্ত খাবার আমরা চেষ্টা করেছি আনার এখানে।
যেটা সকলেরই ভালো লাগবে, ভেজ ননভেজ সব কিছু। এবং আপনারা জানেন যে নীলপুর যুব উৎসব আমরা প্রত্যেক বছর এখানে প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার গত বছর দিয়েছিলাম। এখানে নীলপুর এলাকার যত ক্লাব আমরা ফুটবল দিয়েছিলাম। আমরা বিভিন্ন এলাকার মানুষের স্বার্থে কাজ করি সবসময়, আমরা জানেন। তো আমরা উৎসব কমিটির পক্ষ থেকেও এবছরও অনেক পরিকল্পনা আছে। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ নীলপুর এলাকার মানুষের জন্য আমরা করছি এবং এবছরের উৎসব আমরা এইভাবেই পরিচালনা করব। আপনারা সবসময় সহযোগিতা করবেন আমরা জানি, এবং বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের নীলপুর যুব উৎসব। উনি শুভ উদ্বোধন করবেন এবং একটা বা দুটো গান গান। মেলার বাজেট কত? মেলার বাজেট হচ্ছে 25 লাখ।